দেখুন, পোষ্য কোটা যখন ঘোষণা করা হয়েছিল আমরা তখন প্রচারণার মধ্যেই ছিলাম। আমরা সকল প্যানেল, শুধুমাত্র ছাত্র শিবিরের প্যানেল না, সকল প্যানেল সেদিন কিন্তু ভিসি স্যারের বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছিল প্রচারণা বাদ দিয়ে। এ থেকে বোঝা যায় যে আমরা রাকসু নির্বাচনটাকে সকল শিক্ষার্থীরা কি পরিমাণ আবেগের সাথে নিয়েছি এবং এটা বাস্তবায়নে কতটা আমরা তৎপর। এই আবেগটা যদি প্রশাসন বুঝতে না পারে এবং বুঝতে না পেরে পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসু বানচাল করার ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে 25 তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল শিক্ষার্থী একমত। আপনারা চাইলেই এটা আর বানচাল করতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা 25 তারিখের রাকসু নির্বাচন 35 বছরের সুদীর্ঘ অপেক্ষার পর হচ্ছে। এই রাকসু নির্বাচন আমরা যথাসময়ে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আর কোটা ইস্যুতে সেদিনের আমাদের উপস্থিতি সহ সার্বিক ব্যাপার আমরা ক্লিয়ার করেছি, আবারও ক্লিয়ার করতেছি যে পোষ্য কোটা ইস্যুতে আমাদের অবস্থান, আমরা পোষ্য কোটা 0% যেটা মীমাংসিত হয়ে সিদ্ধান্ত হয়েছিল যে পোষ্য কোটা এই ক্যাম্পাসে থাকবে না, সেটার পক্ষেই অবস্থান করছি। এবং সেটার পক্ষে শুধু অবস্থান না, দৃঢ় অবস্থান করছি। কারণ আমাদের জুলাই যোদ্ধা দীপ ভাই এখানে আছেন। দীপ কোথায়? এই যে দীপ সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে এখানে এসে বলেছিল যে আমার চোখ একটা আর্টিফিশিয়াল চোখ লাগানো আছে। তার একটা চোখ কিন্তু আর্টিফিশিয়াল চোখ। জুলাইয়ে ওই চোখে গুলি করেছিল, জুলাইয়ে ওই চোখে গুলি লাগার পর আর্টিফিশিয়াল চোখ লাগানো হয়েছে। সেটা বৃষ্টিতে ভেজার কারণে তার চোখটা একটু আরো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমরা তাকে অনুরোধ করলাম যে আপনি একটু যান, আপনি আহত হয়েছেন, আপনি রেস্ট নেন, আমরা আপনার সাথীরা আছি। আমরা এই কোটা ইস্যুতে আমরা শক্ত অবস্থান নিয়েছি। আপনারা যারা আহত হয়েছেন তারা অন্তত এটা থেকে আপনাদের স্বাস্থ্যগত দিকটা খেয়াল রেখে বিরত রাখেন। উনি উত্তর দিয়েছিল যে আমি কোটা ইস্যুর জন্য আমার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা চোখ, যদি এই কোটা দূর করার জন্য আর একটা চোখও ক্ষতিগ্রস্ত হয়, আর একটা চোখেও তারা গুলি করে, তবুও আমি আমার জীবন শেষ হওয়া পর্যন্ত আমি কোটার বিরুদ্ধে লড়ে যাব। এই কথাটার পরে আর কোনো কথা থাকে না আমরা মনে করছি। তার যেটা অবস্থান আমাদেরও সেটা অবস্থান পৌঁছায়নি। আমাদের গতকাল রাত 2:30টায় আমরা ছাত্র সংগঠন ছাত্র শিবির পক্ষ থেকে একাত্মতা পোষণ করা হয়েছে। দেখুন, একটা ক্যাম্পাসে প্রচারণার সময় দেওয়া হয়েছে মাত্র 10 থেকে 11 দিন। এটা খুবই কম সময় 30,000 শিক্ষার্থীর কাছে পৌঁছানোর জন্য। তার মাঝখানে তারা এগুলো ইস্যু নিয়ে আসছে। এখন এই প্যানেলে যারা প্যানেলে আছে তাদের বাস্তবতা হচ্ছে যে আমরা এই মীমাংসিত ইস্যু নিয়ে আবার আন্দোলন করতেই থাকবো, নাকি আমরা প্রচারণা করবো? আমরা করব। এজন্য আমাদের ওটাও যেমন জরুরি, প্রচারণাটাও জরুরি। সবাই মিলে একসাথে আমরা একাত্মতা তো পোষণ করেছি এবং আন্দোলনের সর্বশেষ দিন পর্যন্ত, অর্থাৎ এই মীমাংসিত ইস্যুকে আর যেন ফিরিয়ে নিয়ে আসা না হয়, এটার সাথে একসাথে সবসময় থাকবো। আর নির্বাচন, আমরা পোষ্য কোটা ইস্যুটার ক্ষেত্রে আমরা আপনাদেরকে ক্লিয়ার করি, এটা হচ্ছে পোষ্য কোটাকে সামনে নিয়ে আসা তাদের মূল উদ্দেশ্য না। তাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীরা বুঝে গেছে, তাদের মূল উদ্দেশ্য রাকসু বানচাল করা। রাকসু বানচাল করার সর্বশেষ চেষ্টা হিসেবে তারা এমন একটা ইস্যুকে আনছে যেটাতে শিক্ষক শিক্ষার্থী সহ সবাই ডিভাইডেড হয়ে যায় এবং সবাই মুখোমুখি অবস্থানে চলে আসে। তো এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের রাকসু আমরা অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।